নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর সকালের ব্রেকফাস্ট তো যথারীতি হয়ে গেছে। আর তারপরে আপনারা জানেন যে বেশ কিছুটা সময় থাকে আমার হাতে, মানে ওই সময়টা আমি ঘরের টুকটাক কাজগুলো করে নিই। এক এক দিন এক একটা কাজ। আজকে দেখুন এই যে কিছু জামা কাপড় কেচে রেখে দিয়েছিলাম, সেইগুলো বাইরেই ছিল। মানে সেরকমভাবে আলমারিতে সময় পাচ্ছিলাম না রাখার জন্য। তো আজকে দেখুন সেই জামা কাপড়গুলো কিন্তু আলমারির মধ্যে রাখছি। আর আলমারিটার মধ্যে দেখতেই পাচ্ছেন এতটুকুও কিন্তু জায়গা নেই, ওর মধ্যেই কোনো রকমে রাখছি। জামা কাপড়ের সংখ্যা এত পরিমাণে বেড়ে যায় আমাদের প্রত্যেকেরই, আপনারা জানেন, বিশেষ করে মেয়েদের জামা কাপড়ের তো শেষ নেই। তারপরেও কিন্তু আমাদের মানে মনে হয় যেন নেই কিছু নেই, পড়ার মতো কিছু নেই। তো যাই হোক, সকাল সকাল ওদিকে মেয়েও উঠে গেছে, রাই উঠে গেছে। ওকে কিন্তু সকালে ব্রেকফাস্ট দিয়ে তারপরে কিন্তু পড়তে বসেছে। তো পড়ার মাঝে মাঝে কিন্তু আমি ওকে মানে কাজটাও করছি আর আমি ওকে পড়াটাও দেখাচ্ছি। তো আজকে আমি আপনাদের মাঝে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কিভাবে প্রত্যেকের কাছে প্রিয় হয়ে উঠতে পারবো, সকলের কাছে কিভাবে প্রিয় হয়ে উঠব, সেটাই 5 টিপসের মাধ্যমে আপনাদের কাছে সাথে শেয়ার করব। তো টিপস নাম্বার 1 হচ্ছে যোগ্যতা। কোনো কাজ সুন্দরভাবে শুরু থেকে শেষ করার যোগ্যতা কিন্তু সবার থাকে না। দেখবেন কোনো কাজ যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে না করি, তাহলে কিন্তু নিজেরও ভালো লাগে না আর অন্যেরও কিন্তু সেই জিনিসটা পছন্দ হয় না। তো আপনি যদি কাজটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি সুন্দরভাবে কাজটা করেন, তাহলে কিন্তু সেটা সবারই চোখে পড়বে আর সবারই ভালো লাগবে। তো যোগ্যতাটা, আপনার যদি সেই যোগ্যতাটা থাকে, তাহলে কিন্তু খুব সহজেই সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। আর এদিকে দেখুন, এই যে আমি কিন্তু আলমারিটা গুছিয়ে নিয়েছি। গোছানো বলতে 2-1টা জামা কাপড় বাইরে ছিল, ওই জামা কাপড়গুলো তুলে দিলাম। আর হচ্ছে তারপরে এই যে বিছানাটা তোলার বাকি ছিল, বিছানাটাও তুলে ফেলছি। তো এতটা পরিমাণে গরম পড়েছে, আপনারা তো প্রত্যেকেই জানেন, প্রচুর গরম পড়েছে। গরম কিন্তু কিছুতেই কমছে না আর সেরকমভাবে বৃষ্টিও হচ্ছে না। তো টিপস নাম্বার 2 হচ্ছে বিচক্ষণতা। বিচক্ষণতা মানুষকে কে না ভালোবাসে, মানে যার বুদ্ধি আছে তাকে কে না ভালোবাসে বলুন? প্রত্যেকে ভালোবাসে, কারণ সে বুদ্ধি আছে, তার সে সমস্ত কাজ বুদ্ধি দিয়ে করে। আর এই বিচক্ষণতা আপনি নিজের মধ্যে বাড়িয়ে সবার কাছে কিন্তু খুব সহজে প্রিয় হয়ে উঠতে পারেন। এদিকে দেখুন আমার বিছানাটাও কিন্তু তোলা হয়ে গেল। আর এই যে খাটের এই পাশটা না সেরকমভাবে আমার ধুলো আসেও না, ধুলো ময়লা, কারণ ওই জানলাটা দেখতেই পাচ্ছেন, জানলাটা কিন্তু সব সময় বন্ধই রাখি, কারণ ওই পাশটা দিয়ে না একটুও হাওয়া বাতাস আসে না। একদম পাশেই গায়ে মানে বাড়ি রয়েছে, তো সেরকমভাবে ধুলো ময়লা পড়েও না। আর মাঝে মাঝে, এটা রেগুলার হয় না, মাঝে মাঝে এরকম হালকাভাবে মুছে নিই। আর যেহেতু স্টিল ফার্নিচার, খুব একটা ময়লাও হয় না। আর সিম্পল ডিজাইন, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব একটা হিজিবিজিও নয়। তো বিছানাটা তোলা হয়ে গেল। এইবারে পরবর্তী কাজে যাব। গরম তো প্রচুর, কিন্তু গরমের মধ্যেও কিছু করার নেই, কাজ তো আমাদেরকে করতেই হবে। টিপস নাম্বার 3 আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে সাহসিকতা। সাহসিকতা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। যার সাহস আছে, যে সাহস করে কোনো কাজ করে, সেই সাহসের মাধ্যমেই কিন্তু, সেই কাজটার মাধ্যমেই সে অনেক দূর এগিয়ে যেতে পারে। আবার কিন্তু সব সময় কিন্তু সাহসিকতা সবার পছন্দ হয় না। যে কাজটা কিন্তু অন্যের কাছে ভালো নয়, সেটাই যদি আপনি জোর করে সাহস দেখিয়ে কাজটা করেন, তাহলে কিন্তু সেটা সবার পছন্দ হবে না। কিন্তু যে কাজটা আপনি সঠিক, মানে আপনি সঠিক পথে করছেন, তো সঠিক পথে যদি আপনি কাজটা করেন, তাহলে তো কাজটা তো একদম সঠিকই হবে। তো এইরকমভাবে সঠিক পথে কাজ করে আপনি কিন্তু সবার প্রিয় হয়ে উঠতে পারবেন। আর এদিকে দেখুন আমার কিন্তু ঠাকুর ঘর মুছে, ঠাকুরের বাসনও মাজা হয়ে গেল। আর এই ছাদের এই কলটায় কিন্তু আমি ঠাকুরেরই কাজ করি, মানে ঠাকুরের যাবতীয় কাজকর্ম। আর এখানে না এই সময়টা প্রচণ্ড রোদ পড়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। রোদের মধ্যে আমাকে মানে কষ্ট করেই বাসনগুলো মাজতে হলো।
কিন্তু এই সকাল সকাল পুজো করলে এই একটা যে ওখানটা রোদটা পড়ে, একটু বেলায় পুজো দিলে আবার ওখানটা ছাওয়া পড়ে যায়। আর এই যে তুলসী গাছেও জল দিয়ে দিলাম, যে পরিমাণে গরম পড়েছে তুলসী গাছের মাটিও শুকিয়ে যাচ্ছে। আর এখানে এই যে বাজার আজকের হচ্ছে পাবদা মাছ, আর ওখানে কিছুটা চিংড়ি নিয়েছি। তো গরমে কতটা কি রান্না করে উঠতে পারবো বলতে পারবো না, যতক্ষণ পারবো ততক্ষণ কিন্তু রান্না করার চেষ্টা করব আর কি, খেতে তো হবে। আর চিংড়ি মাছগুলো দেখুন একদম ফ্রেশ, বেশ বড় বড়। চলে আসি টিপস নাম্বার 4, দয়াশীল ও ক্ষমাশীল। আপনাকে দয়াশীল হতে হবে আর ক্ষমাশীলও হতে হবে। দয়াশীলতা কিন্তু মানুষকে অনেক মহৎ করে তোলে, অনেক বড় করে তোলে। আপনি যদি দয়াশীল হন, সেই দয়াশীলতা মানুষকে কিন্তু মানে অনেক বড় হয়ে ওঠে মানুষ সবার মাঝে। আপনার মধ্যে এই গুণটা থাকলে আপনিও সবার কাছে প্রিয় হয়ে উঠবেন। ক্ষমাশীল মানুষ সবার কাছে কিন্তু প্রিয় হয়ে ওঠে। আপনি যদি কাউকে কোনো মানে কাজ সে যদি করার পরে যদি স্বীকার করে যে আমি কাজটা ভুল করেছি, সে স্বীকার করার পরে যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে কিন্তু এখানে আপনি কিন্তু অনেক অনেক মানে কি বলবো মহৎ হয়ে উঠবেন, বড় হয়ে উঠবেন। তো এইভাবেই কিন্তু দয়াশীল আর ক্ষমাশীলতায় মানুষকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যায়, আর সকলের কাছে কিন্তু প্রিয় পাত্র বা প্রিয় মানুষ হয়ে উঠতে পারে। তো এদিকে দেখুন আজকে কিন্তু আমার একদমই মানে কি বলবো দিনটা কিন্তু খুবই খারাপ, কারণ আজকে আমাদের এখানে প্রচুর জলের সমস্যা হয়েছে। তার একটাই কারণ হচ্ছে কারেন্ট ছিল না। অনেকক্ষণ ধরে প্রায় 3-4 ঘন্টার উপরে কারেন্ট ছিল না। তো কারেন্ট আসার পরে দেখুন আমি কিন্তু কাজগুলো করছি, মানে যে সময়ের কাজ সে সময় কিন্তু আমি করতে পারিনি। এটা হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা দেখুন আমি বাসনগুলো মাজছি। আমার আবার একটু বেরোনোও রয়েছে মেয়েকে নিয়ে। তো এখন সমস্ত মানে সময়ের কাজগুলো তো হয়নি সময় মতো, তো এই সময়ে করে নিচ্ছি। আর কোথাও বেরোলে না বাড়ি এসে কোনো কাজ করতে ভালো লাগে না, আর এলোমেলো ঘর দেখতেও ভালো লাগে না। তাই যতটা পারলাম করে নিয়ে তারপরে রেডি হয়ে এই যে এখন বেরোবো মেয়েকে নিয়ে। তো আপনাদের সাথে একদম লাস্ট টিপস নাম্বার 5 শেয়ার করি। যে কোনো কাজ মাথা ঠান্ডা রেখে করলে সকলের কাছে কিন্তু খুব সহজেই প্রিয় হয়ে উঠতে পারবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আপনি যদি মাথা ঠান্ডা রেখে কাজ করেন তাহলে সেই কাজটা দেখবেন সব সময় কিন্তু সঠিক হবে, কারণ সেটা আপনি মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে করছেন, তো কাজটা তো সবসময় সঠিক হবেই, আর সকলের কাছে কিন্তু আপনি প্রিয় হয়ে উঠবেন খুব সহজেই। এদিকে দেখুন এই যে আমি চলেও এসেছি, কিন্তু রাস্তায় আর কোনো মানে ফোনটা অন করতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম। আসলে মেয়েকে নিয়ে না একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো খুব ব্যস্ততার মধ্যেই গিয়েছিলাম, কারণ আজকেই নাম লিখিয়ে মানে আজকেই আমাকে যেতে হয়েছে। তারপরে দিদির বাড়ির ওখানেই, তো দিদির বাড়ি থেকে একটুখানি বসেছিলাম দিদির বাড়িতে গিয়ে আর কি। তো ওখানে দিদি আবার চিলি পনির রান্না করেছিল, তো সেটা আবার দিয়ে দিল মেয়ের জন্য। তো এই দেখুন রাত্রেবেলা আর আমি ওই জন্য বিশেষ কিছু রান্না করলাম না, রুটিটা আজকে কিনেই এনেছি। বললাম না কারেন্ট ছিল না, প্রচণ্ড মানে কষ্ট হয়েছে আজকে কাজ করতে। তো তার মধ্যেও কিন্তু যতটা পেরেছি করার চেষ্টা করেছি, কারণ আমার কাজ আমাকেই হিসাব করে সময় মতো করে নিতে হবে। কখন কোন কাজটা করলে কোনটা ভালো হবে সেটা তো আমাকেই চিন্তা ভাবনা করে করতে হবে। তো যাই হোক তরকারিটা দিয়ে কিন্তু বড় উপকার হয়েছে আমার। আর রুটিটা নিয়ে এসেছিলাম, কারণ জানি বাড়ি এসে কিন্তু মেয়ের খিদে পেয়ে যাবে। আর অন্য দিন দিদি বাড়ি গেলে মেয়ে খেয়েই আসে, আজকে আর সময় হয়নি, মানে ডাক্তারের টাইমটা হয়ে এসেছিল, ওর মানে যে টাইমটা দেখানোর কথা ছিল মেয়ের, তো তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি, ওই জন্য তরকারি দিয়ে দিয়েছে। আর আমি ওদিকে চিলি পনির তো খাই না, পনিরটা আমার একদমই পছন্দের নয়, তো ওই কারণে আমি ডিম আর আলু সেদ্ধ করে নেব, আর ভাত আছে ওবেলার, ওই দিয়ে হয়ে যাবে। আর এদিকে দেখুন সেলাই করতেও বসে পড়েছি, একটুখানি সেলাইয়ের কাজ বাকি ছিল সেটাও করে নিচ্ছি। এটা কিন্তু খুব জরুরি ছিল, হাজব্যান্ড মশাইয়ের প্যান্ট দেখতেই পাচ্ছেন,
তো এটা খুব দরকার ছিল, এটা না করলে হতোই না। তো সারাদিন ছুটে কাজ করে তারপরেও কিন্তু এই যে সকলের কিন্তু এইভাবেই মনটা জুগিয়ে চলতে হয়। তবেই কিন্তু এই একটা টিপসও যে সকলের মন জুগিয়ে চললেও কিন্তু সবার কাছে আপনি প্রিয় হয়ে উঠতে পারবেন। তো এটা দেখলাম এটা জরুরি, এটা যদি না করতাম তাহলে হয়তো কিছুই হতো না, কিন্তু একটু মনে খারাপ লাগার ব্যাপারটা এসে যেত। তাই দেখুন এই কাজটাও কমপ্লিট করে নিচ্ছি, আর সাথে কিন্তু এর মাঝে মেয়ের খাওয়াও হয়ে গেছে, আর এখন মেয়েকে কিন্তু পড়াচ্ছি, যে কারণে আর সামনে এসে কথা বললাম না। মেয়েকে পড়াতে পড়াতে পাশে কিন্তু ফোনটা অন করে রেখেছি, না হলে তো ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এই ছিল আজকে আমার টিপসগুলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সুন্দর মিষ্টি একটা কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এখানেই রাখি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।